রাত থেকে ঘুরতে ঘুরতে ভোর হয়ে গেছে, ভাবা যায়? এই ঝড় জলের রাতেও আমরা ঠাকুর দেখা বন্ধ করিনি। রাস্তার কন্ডিশন দেখো, পুরো ভিজে জল জলে হয়ে রয়েছে। মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেমন কাদা, তাও কিন্তু আমাদের ঠাকুর দেখা বন্ধ নেই। ঠাকুর দেখতে দেখতে ভোর হয়ে গেছে, আর সেই রাত্রে বেরিয়েছিলাম। এখন আর তাকাতে পারছি না, আমি শুধু একটু ঘুমাতে চাই। এই কয়দিন ধরেই দিন রাত জেগে জেগে ঠাকুর দেখছি, আর এনার্জি নেই। কিন্তু আমার দাদার কথা, এতগুলো ঠাকুর দেখলাম আর এটা বাড়ির পাশের ঠাকুর, এটা না দেখে বাড়ি যাব না। কারণ এই বছরের মতো এটাই লাস্ট পুজো প্যান্ডেল দেখা, আবার সামনের বছরের অপেক্ষা। তো ভাবলাম ঠিক আছে, সবাই যখন বলছে তাহলে এটা দেখেই যাই। কিন্তু শরীরটা একটুও আর ভালো লাগছে না। এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে, এটা আমাদের বাড়ির পাশে অনন্যা ক্লাব। প্রত্যেক বছর এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেলের থিম হয়, এবছরটাও খুবই সুন্দর করেছে। আমার তো ভিতরের থিমটা খুব ভালো লেগেছে, তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর করেছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। সত্যি কথা বলতে মন খারাপ করছে যে আবারও 1 বছর পরে দেখতে পারবো মাকে, আবারও 1 বছরের অপেক্ষা। দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে, এই যে অসাধারণ করেছে ভিতরের ডিজাইনটা, মানে কি বলবো, খুবই ভালো করেছে। আর এখানকার প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করে। তো চলো তোমাদের প্রতিমা দর্শন করে, এই দেখো খুবই সুন্দর। তো এখন সবাই বাড়ি যাওয়ার পালা, এখন বাড়িতে যাব। দাদারা বসে আছে, চল চল আর বসতে হবে না। এই যে এখন সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ভালো লাগছে না, এখন বাড়ি গিয়ে ঘুমাবো। আবার 1-2 ঘন্টা পরেই আবারও বেরোতে হবে ঘট বিসর্জন দেখার জন্যে। তারপরে আবারও ঠাকুর বিসর্জন আছে রাত্রে, সারা রাত জেগে আমরা ঠাকুর বিসর্জন দেখি। আমাদের কৃষ্ণনগরে পরপর 2 দিন ঠাকুর বিসর্জন হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর পরবর্তী ব্লগে কিন্তু অবশ্যই দেখাবো আমাদের কৃষ্ণনগরের ঘট বিসর্জন আর ঠাকুর বিসর্জন। তো টাটা বন্ধুরা, বাই বাই।